কেউ উঠছেন হেঁটে, কেউ সাইকেল কোলে নিয়ে, কেউ আবার বাইক উঠাতে সাহায্য নিচ্ছেন 2 থেকে 3 জনের। এই দৃশ্য মোংলার বাঁশতলা গ্রামের পাখিমারা খালের ওপর 90 মিটার দৈর্ঘ্যের সেতুর। সরাসরি কোনো সংযোগ সড়ক না থাকায় সেতুতে উঠতে হচ্ছে বাঁশের সিঁড়ি বেয়ে। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। 7 বছর আগে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। সেতু নির্মাণে দরপত্র দেওয়া হয় সংশ্লিষ্ট এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে। পরবর্তীতে সেতুর কাজ শেষে এলজিডিকে হস্তান্তরের কথা থাকলেও তা করেনি ঠিকাদার প্রতিষ্ঠানটি। ব্রিজটা যে সময় না ছিল সেই সময় 4টা দিয়ে মানুষ পার হতো, সেই সময় একটা কায়দা কালাম ছিল। ব্রিজটা দিয়ে এখন আরও ক্ষতিগ্রস্ত, যেহেতু এরপরে ওঠার কাজ জানি এর মাঝে একটা পড়ে এই জায়গাতে ঠেং ভাঙিছে। বর্ষাকাল তো ফারণই যায় না, বর্ষাকালে জায়গায় মানে মহিলারা, পুরুষ, বাচ্চা ছেলে মাদ্রাসা যায়, স্কুলে আসতে পারে না। ঠিকাদার এই কাজটা করে ফেলাতে চলে গেছে, খালি ব্রিজটা করে রোড দিয়ে নেই। আর রোড নির্মাণ যাবে কীভাবে দেখেন। অত্যন্ত জরুরি আমাদের এই সড়কটার, আমাদের অত্যন্ত প্রয়োজন। এই যে কষ্ট, এই যে দুর্ভোগ, আমাদের আর আমরা সহ্য করতে পারি না। এই 2 পাশে মাটি যদি দিত তাহলে সবাই সুবিধা হতো, আমরা চলতে ফিরতে পারতাম। সবাই মা বোনের কষ্ট হয়, এ জায়গাতে উঠতেও কষ্ট হয়, নামতেও কষ্ট হয়। ভূমি অধিগ্রহণে জটিলতা দেখা দেওয়ায় ব্রিজটির 2 পাশে সংযোগ রাস্তা করা যায়নি বলে দাবি উপজেলা প্রকৌশলীর। ব্রিজটি আসলে 2টি খালের সংযোগস্থলে হওয়ার কারণে মূল যে শুরুতে যে লোকেশনটা নির্ধারণ করা হয়েছিল সেখান থেকে সরিয়ে একটু বাম পাশে নতুন করে জায়গা নির্ধারণ করা হয়, এবং যার ফলে ব্রিজটিতে নতুন করে ভূমি অধিগ্রহণের প্রয়োজন দেখা যায়। কিন্তু বর্তমানে মূল স্ট্রাকচার কাজ শেষ হয়েছে এবং ভূমি অধিগ্রহণের প্রক্রিয়াও প্রায় সমাপ্তির কালে, এবং 4 ধারা জারি হয়েছে। পাশাপাশি একই সাথে আমাদের যে অ্যাপ্রোচের যে রাস্তাটি আছে সেই অ্যাপ্রোচের রাস্তাটি নতুন করে সার্ভে কাজ শেষ হয়েছে এবং প্রাক্কলন প্রস্তুত চলমান। আশা করা যায় অতি শীঘ্রই আমরা কাজটি শুরু করতে পারব। এলাকাবাসীর চাওয়া জটিলতা কাটিয়ে দ্রুত হবে সংযোগ সড়ক, অবসান হবে ভোগান্তির। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।